আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে কি নিয়ে এসেছি বলেন তো? আপনারা দেখেই হয়তো বুঝতেছেন আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের কোরমা রেসিপি। তো ইলিশ মাছ মানেই তো ভাই অন্যরকম মজা। তো আগে আমরা পোলাওর সাথে ইলিশ মাছ একসাথে রান্না করতাম, কিন্তু এখন হচ্ছে গিয়ে আমি আলাদাভাবেই কোরমা হিসেবে রান্না করি ইলিশ মাছ। তো এখানে এই যে আম্মু ইলিশ মাছগুলো কেটে নিচ্ছিল, যেহেতু মাথা আর লেজের সাইডটা নেওয়া হবে না। তো এই যে আম্মু মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দিল। এরপর এখানে মাছের সাথে কিছু লবণ অ্যাড করে খুব ভালোভাবে মেখে নিব। তো এই ইলিশ মাছটা আমরা হচ্ছে গিয়ে হালকা ভেজে নিব। ও, এই রেসিপিতে কিন্তু আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নারকেল বাটা। তো খালাকে দিয়ে আমি কিছু নারকেল এভাবে বেটে নিচ্ছিলাম। তো এই যে এরপরে তেলের উপর ইলিশ মাছগুলো হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছি একদম অল্প আঁচে। একদম 2-3 মিনিটের মতো মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিব। মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, তাহলে আর কোরমাতে ভালো লাগবে না খেতে। জাস্ট 1 মিনিট এই পাশ আর 1 মিনিট ওই পাশ এভাবে করে মাছগুলো আমি ভেজে নিব। তো এই যে মাছ ভাজার লুক আমার এরকম আসছে। এরপরে মাছের মশলাতে চলে যাই। এখানে আমি কিছু তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের মধ্যে অল্প কিছু লবণ দিয়ে আর কাঁচামরিচ দিব 5-6টা, দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একদম 10 থেকে 12 মিনিট এরকম ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসতেছে ঠিক ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা অল্প আঁচে ভেজে নিতে হবে। তো এর পর্যায়ে হচ্ছে গিয়ে আমি সেই নারকেল বাটাটা দিয়ে দেব 10-12 মিনিট পরে। যে নারকেল বাটাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। নারকেল বাটাটা দিতেই হবে, যেহেতু এটা কোরমা রেসিপি, একটু সাদা সাদা হবে। আর নারকেল বাটাটা দিলে একটা অন্য রকমের টেস্ট আসবে। তো কোরমাতে মানে নারকেলের দুধ বা নারকেল বাটা দিলে অন্যরকম একটা মজা আসে। আর যেহেতু আমরা বরিশালের মানুষ ভাই, তো বরিশালের মানুষ একটু নারকেল মানে সব তরকারিতে ইউজ করতে পছন্দ করে। তো যাই হোক, এরপরে এখানে একদম 1/2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করলাম। আর হচ্ছে গিয়ে 1/2 টেবিল চামচের মতো আদা বাটা অ্যাড করব, অ্যান্ড 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো অ্যাড করব, অ্যান্ড 1/2 টেবিল চামচ একদম মরিচের গুঁড়ো অ্যাড করে নিব। মরিচের গুঁড়োটাও অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমরা যেহেতু একটু ঝাল ঝাল মানে পছন্দ করি, কোরমাতে তো ঝাল কমই হয়, তাও একটু মানে কালারটা একটু সুন্দর আসবে এই কারণেই দেওয়া। তো এই পর্যায়ে দেখলাম যে তেলটা শুকিয়ে যাচ্ছিলো, তাই আবার একটু তেল অ্যাড করে নিলাম। তো দেন এই যে খুব ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছিলাম। মাছ মানে মশলা যত কম দিবেন ততই টেস্ট। তো এখানে আমি আবার 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। তো এখানে আপনারা চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমি গুঁড়া দুধ অ্যাড করেছি, যেহেতু লিকুইড দুধ আমার কাছে ছিল না, তাই আমি গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। তো এরপরে আবার কিছু পানি দিলাম আমি, গরম পানি দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কিন্তু কষানোর উপরেই মেইন মজা। আপনি মশলাটা যতক্ষণ কষাবেন ঠিক ততই আপনার রেসিপি মজা হবে। তো এবার আমি কিছু চিনি অ্যাড করে নিচ্ছি, এটাও অপশনাল, চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা কোরমা তো হালকা একটু চিনি দিলে টেস্টটা একটু অন্য রকমের মজা হয়। তো এরপরে আমি এই যে 2 কাপ পানি দিয়ে নিলাম ঝোলের জন্য। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এটার পর একটা, এরকম মাছগুলো দিয়ে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নিব মিডিয়াম আঁচে। তো এই যে সব মাছগুলো আমার দেওয়া প্রায় শেষ, এবং 10 থেকে 15 মিনিট এরকম চুলার জাল মিডিয়ামে রেখে আমি মাছগুলো রান্না করে নিচ্ছিলাম। তো এই যে আমার মাছের ফাইনাল লুক,
মাছ রেডি হয়ে গেছে। এটা আপনারা সাদা ভাত বলেন, পোলাও বলেন, পোলাওর সাথে খেতে তো সেই লেভেলের টেস্ট। আপনারা চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারবেন, তো কোনো সমস্যা নেই। ভিডিওটি ভালো লাগলে একটা করে শেয়ার দিবেন আর কমেন্ট করবেন এবং আমার পেজে একটা করে ফলো দিয়ে আসবেন। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি। আল্লাহ হাফেজ, টাটা।